নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমৃতা। এই মুহূর্তে নজর রাখবো অবশ্যই আগামীকালের দিকে, তার কারণ আগামীকাল 27 তারিখ এবং সেই 27শে আগস্ট 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার কারণ আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং স্বাভাবিকভাবে সপ্তাহের একটা কর্মব্যস্ততাময় দিন 27 তারিখে বেছে নেওয়া হয়েছে এবং সেই 27 তারিখে কিন্তু বলা হয়েছে একটা মহা মিছিলের ডাক দেওয়া হবে এবং সেই মতো কিন্তু যুব সমাজ বা ছাত্র সমাজ তাদের কাজ শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে নবান্নের বৈঠক শুরু করা হয়েছে এবং বৈঠক থেকে অর্থাৎ নবান্নের বৈঠক থেকে কিন্তু যাতে গণপরিবহন ব্যবস্থা সচল থাকে সেই দিকে নজর রাখা হচ্ছে। কোনো রকম আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আগামীকাল অর্থাৎ 27 তারিখে পণ্যবাহী যে বড় বড় পরিবহনগুলো রয়েছে, বড় ট্রাক রয়েছে, বড় ট্রলি রয়েছে, সেইগুলোকে কিন্তু সেইগুলোকে পরিবহনের জন্য কিন্তু নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আপনাদের এই মুহূর্তে একটু জানিয়ে রাখবো কোন কোন রাস্তাতে নিষেধাজ্ঞাগুলো রয়েছে। দক্ষিণ কলকাতার দিকে যদি তাকাই তাহলে দক্ষিণ কলকাতা বা দক্ষিণ শহরতলি থেকে মূলত কলকাতার দিকে আসার যে কানেক্টরগুলো রয়েছে, যেমন বিদ্যাসাগর সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা ডায়মন্ড হারবার রোড, সার্কুলার গার্ডেন ব্রিজ রোড, হাইট রোড, কোলবার্থ রোড এবং রিবাউন্ড রোড, এই রোডগুলোকে কিন্তু আলাদা করে চিহ্নিত করা হয়েছে। কোনো রকম পণ্যবাহী কিন্তু যানবাহন সকাল 4টে থেকে অর্থাৎ ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু কালকে প্রবেশ করতে পারবে না। মধ্য কলকাতা সংলগ্ন বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে, যেমন জওহরলাল নেহরু রোড, রানী রাসমণি রোড, রেড রোড, মিও রোড, ডাফরিন রোড, মেও রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, এইগুলোতে কিন্তু আপনারা সকাল 4টে থেকে 10টা পর্যন্ত কোনো রকম পণ্যবাহী যে গাড়ি রয়েছে, হাত গাড়ি রয়েছে, ঠেলা গাড়ি রয়েছে, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া রয়েছে লাভার্স ওয়ে, কুইন্সওয়ে, ক্যাসোলিনা অ্যাভিনিউ, ক্যাথিড্রাল রোড, এজেসি বসু রোড, এসএন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, কিংসওয়ে এবং তার পাশাপাশি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড, কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, কালাকার স্ট্রিট, ব্রেবন রোড, হাওড়া ব্রিজ। অর্থাৎ মূলত হচ্ছে শহরতলি থেকে শহরে আসার যে মূল যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলোর উপরে নিষেধাজ্ঞা রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো এমার্জেন্সি বেসিসে কোনো দরকার থাকে বা এমার্জেন্সি কোনো পরিবহন কোথাও থেকে কোনো পণ্য কোনো জায়গা থেকে পৌঁছানো থাকে, সেই দিকে কিন্তু তারা অবশ্যই নজর দেবেন। এবং গণপরিবহন ব্যবস্থা মূলত চিকিৎসা এবং যারা কালকে স্কুলে বেরোবেন তাদের দিকে কিন্তু নজর রাখা হয়েছে, যদিও ইতিমধ্যে বেশ কিছু প্রাইভেট স্কুলে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় আজকে এই নবান্নে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের থেকে কি কি মূলত বিষয় উঠে আসে। একদিকে অবশ্যই উঠে আসবে যাতে নবান্ন অভিযানকে নবান্ন থেকে বহু আগেই আটকে রাখা সম্ভব হয়, তার পাশাপাশি যথাসম্ভব পুলিশ মজুদ থাকে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কারণ আমরা জানি আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু নাস্তানাবুদ হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। তার পাশাপাশি যদি আবার নবান্ন অভিযান কোনো রকম ভাবে সফল হয় বা এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে কিন্তু সেটা সরকারের উপর আরো অনেকটা বাড়তি চাপ সৃষ্টি করবে। তাহলে আগামীকাল যাদের দরকারি বিভিন্ন কারণে রাস্তায় বেরোতে হবে, তাদের কিন্তু এটা মাথায় নিয়ে বেরোতে হবে যে তারা কিন্তু যথাযথ সময় গন্তব্যে পৌঁছতে পারবেন না, অনেক আগে তাদের